নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শনির বক্রগতি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন 26 জুলাই টু 10th ডিসেম্বর, এই যে মাঝের 6টি মাস, মোটামুটি ধরুন 180টা দিন, এই যে স্যাটার্ন রেট্রোগেট অবস্থায় গোচর করছে, অর্থাৎ বক্রগতি সম্পূর্ণ করছে, এর উপর ভিত্তি করে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শনির বক্রগতি আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশির অধিপতি স্যাটার্ন এবং আপনাদের রাশির সাপেক্ষে থার্ড হাউসে স্যাটার্ন এই বক্রগতি সম্পূর্ণ করছে। এর উপর ভিত্তি করে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের সাকসেস সফলতা এনে দেবে বা কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের করবে এবং কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা নিয়ে কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে আপনারা কম বেশি আছেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাগুলোতেও কিছু না কিছু একটু সমস্যা আপনারা ফেস করছেন। তবে আমি প্রত্যেকটা ভিডিওয় একই কথা বলে থাকি যে মানুষের জীবনে কোনো কিছুই স্টেবল নয়, ঠিক আছে? আমাদের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল। আমরা জীবনে ভালো কিছু অ্যাচিভমেন্ট করলেও, সফলতা অর্জন করলেও, সেটিও কিন্তু আমাদের লাইফে কখনোই দীর্ঘকালীন স্টেবল হয় না। সেই সফলতা, সাকসেস, সেগুলোও কিন্তু আমাদের জীবন থেকে চলে যায়। তবে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ একটা মানসিক চাপ, স্ট্রেস, একটা হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তবে ওই একটা কথাই আছে না, যে সকলের দিন সমান একইভাবে যেতে পারে না। মানুষের জীবনে সমস্যা, বাধা বিপত্তি থাকবে, তার পেছনে ভালো কিছু অপেক্ষাও করে থাকবে। তবে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, বাস্তববাদী হয়েছেন। আপনারা এমনিতেই প্র্যাকটিক্যাল, ঠিক আছে? কিন্তু দেখুন, আপনারা যে মানুষগুলোর জন্য অনেক কিছু করেছেন, আপনাদের স্বার্থকে বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থের কথা কখনোই ভাবেননি, অন্যের স্বার্থের দিকটায় আপনারা দেখেছেন। দেখুন, সেই মানুষগুলো আজ আপনাদের জীবনে নেই। সেই মানুষগুলো আপনাদেরকে দূরে সরিয়ে দিয়েছে এবং আপনাদের সঙ্গে কোনো কমিউনিকেশন, যোগাযোগ তারা রাখে না, এটুকু বলতে পারি। আপনারা প্রচুর মানুষকে সাহায্য করে আপনারা কি পেয়েছেন বলুন তো? আপনারা পেয়েছেন অপবাদ, বদনাম, ব্যথা পেয়েছেন, আঘাত পেয়েছেন, হিমোলেট হয়েছেন, এইটাই তো পেয়েছেন। আপনারা যা করেছেন তার ইনসেন্টিভটা কিছুই তেমন পাননি। সেটি পরিবার হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী। আপনারা দেখবেন এই সময় কেউ কেউ হয়তো একটা নিঃসঙ্গতার, একাকিত্বের যন্ত্রণা নিয়ে আপনারা আছেন। আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতেও কিছু না কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ কেউ এখনও ফেস করছেন কম বেশি, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা সবথেকে শক্তিশালী একটা রাশি, এটুকু বলতে পারি। এবার এই কথাটি শুনে হয়তো আপনারা কেউ আঁতকে উঠবেন যে আমরা যদি এতই শক্তিশালী হই, আমাদের মধ্যে যদি এতই পরাক্রম শক্তি থাকে, তাহলে আমরা এত সমস্যা, বাধা বিপত্তির মধ্যে কেন আছি? এই বাধা বিপত্তি থেকে কেন আমরা ওভারকাম করতে পারছি না? এটা তো একটা বড় প্রশ্নচিহ্ন, তাই তো? তা দেখুন, যত প্রাণী আছে, সব প্রাণীর থেকে সবথেকে শক্তিশালী প্রাণীটাই, সবথেকে বড় প্রাণীটি কি বা শক্তিশালী প্রাণীটিকে? হাতি। হাতি যখন খাদে পড়ে যায় না, তখন তার সর্বশক্তি দিয়েও সে কিন্তু সেই দীর্ঘ খাদ থেকে উঠে আসতে পারে না, ঠিক আছে? তার কারণটা কি বলুন তো? হাতির শরীরটা অনেকটা ভারী, আর তাদের পাটা অনেক চওড়া এবং তাদের পায়ের নিচের দিকে না বাঘের মতো নখটা থাকে না। সেই কারণে
তাদের স্লিপটা হয়ে যায়। ঠিক আছে? তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম মানে স্লিপ খেয়ে যাচ্ছেন। তার মানে কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, ধারাবাহিকতাটা থাকছে না। আপনারা দেখবেন ক্ষণে ক্ষণে কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। তো এবার হাতি কিন্তু সেই খাদের কিনারা থেকে, সেই মানে গভীর খাদ থেকে হাতি এবার কিন্তু ওপরে উঠে আসছে। এবার হাতি দেখাবে। ঠিক আছে? তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, প্রতিভা, মেধা, ট্যালেন্ট সব কিছু থাকা সত্ত্বেও আপনারা সঠিক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করতে পারছিলেন না, বাস্তবায়িত করতে পারছিলেন না। এবার কিন্তু স্যাটার্ন আপনাদের সেই রেট্রোগেট বক্রগতি শনি আপনাদের সেই সুযোগটা তৈরি করে দেবে। তবে আপনাদের কিন্তু এই সময় স্যাটার্ন অনেক পরীক্ষা নেবে। ঠিক আছে? আপনাদের কিসের পরীক্ষা নেবে বলুন তো? আপনাদের কর্মের পরীক্ষা নেবে, আপনাদের ধৈর্যের পরীক্ষা নেবে, আপনাদের অধ্যবসায়ের পরীক্ষা নেবে, আপনাদের মধ্যে কতটা সদিচ্ছা আছে, কতটা নিষ্ঠা আছে সেটিকে দেখবে। তো আমি জানি আপনারা সেই পরীক্ষায় পাশ করতে পারবেন। তার কারণ কি, আপনাদের মধ্যে সেই ধৈর্য, ইচ্ছা শক্তি আছে, পরাক্রম শক্তি আছে। আর আপনারা যে কোনো কর্মে একটানা লেগে থাকা, হার না মানা, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সদিচ্ছা আপনাদের মধ্যে আছে। দেখবেন আপনাদের মন মানসিকতা, আপনাদের চিন্তা ভাবনা একটা আমূল পরিবর্তন আপনাদের মধ্যে তৈরি করে দেবে এই স্যাটার্নের রেট্রোগেট বক্রগতি। কেন জানুন, মানে কেন জানেন? আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন না, আপনারা দেখবেন এই সময় আপনাদের নিজের মনের মধ্যে একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস, একটা পরাক্রম আপনাদের মধ্যে তৈরি হবে। দেখুন, আপনারা কোনো বাধা বিপত্তির কাছে হার মানেন না, কিন্তু এতটাই টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছিলেন যে আপনারা হয়তো নিজের কনফিডেন্স, আত্মবিশ্বাস লেভেলটা হারিয়ে ফেলে দিয়েছিলেন। আপনাদের মনের মধ্যে একটা মানে ফ্রাস্ট্রেশন, ঠিক আছে, একটা টেন্স, একটা মানসিক স্ট্রেস এইগুলো তৈরি হয়ে গেছিলো। একটা হতাশার মধ্যে আপনারা পড়ে গেছিলেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছিলেন। প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারছিলেন না। আপনাদের দেখবেন এই সময় আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট এইটা কিন্তু বেড়ে গেছিলো। তবে কিন্তু আপনাদের মনের মধ্যে এই যে ইগো, রাগ, জেদটা কিন্তু এবার দেখবেন অনেকটাই প্রশমিত হবে। আপনাদের এথিক্স, চিন্তা ভাবনা, আপনাদের পরিকল্পনা দেখবেন অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। তার কারণটা কি জানেন তো? যে মানুষ পরিবেশ পরিস্থিতির শিকার। আপনারা এমন কিছু পরিবেশ পরিস্থিতির শিকারও হয়েছেন, আপনাদের মধ্যে দেখবেন একটু ইগো, রাগ, জেদ কিছুটা প্রশমিত হবে। আর আপনাদের কিন্তু এই সময় ইগো, রাগ, জেদটাকে প্রশমিত করতে হবে। আপনাদের এই সময় মানে ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে গেলে চলবে না। আপনাদের মুখের আটারেন্স, শব্দ চয়ন একটু মানে কি বলুন তো, মানে এইটার উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের মুখের শব্দচয়ন আমূল পরিবর্তন আসবে, আপনাদের চিন্তাভাবনার একটা আমূল পরিবর্তন আসবে। তবে আপনারা যদি কনস্ট্যান্ট একটা বিষয়ের প্রতি আপনারা লেগে থাকতে পারেন, আপনাদের যদি সংকল্প, ইচ্ছা শক্তিটাকে অটুট মাত্রায় রাখতে পারেন, এই যে রেট্রোগেট বক্র শনি আপনাদের অনেক অসমাপ্ত পেন্ডিং পড়ে থাকা কাজ তার পুনরুদ্ধার করবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই সময় যাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি ভুগছিলেন, মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিছুটা সমস্যা তৈরি হয়ে গেছিলো, আপনাদের কিন্তু হেলথের জায়গাটি অনেকটাই রিকভার আপনারা করতে পারবেন। আপনাদের দেখবেন এই সময় একটা প্রপার ট্রিটমেন্ট কিন্তু হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছিল, দেখবেন মাতা পিতার সঙ্গে সন্তানদের বা ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব তাদের সঙ্গে একটা সম্পর্কের একটা ঘুণ ধরে গেছিলো। আপনারা দেখবেন যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে অসীম ধৈর্য, জানেন তো, আপনারা ভীষণ সহনশীল, আপনারা
মানিয়ে নেওয়া এইটা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনারা প্রচুর মানিয়ে নিয়েছেন, ঠিক আছে? তবুও যেন সেই সম্পর্কের জায়গাটিতে মানে সেই একটা শান্তির বাতাবরণ আপনারা কিছুতেই তৈরি করতে পারছিলেন না। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের কিন্তু পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে শান্তি এবার ফিরে আসবে। দেখবেন মাতা পিতা বা ভাই বোন আত্মীয় স্বজনদের কাছ থেকে একটা মেন্টাল সাপোর্ট, একটা সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। আর আপনাদের চারপাশে যে কিছু গুপ্তশত্রু তৈরি হয়েছে সেটি হয়তো আপনাদের মানে বংশেরও কিছু আছে, আপনাদের ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকেও কিছু গুপ্তশত্রু আছে, বা আপনাদের কিছু ঘর শত্রু বিভীষণও আছে, এবং বাইরে আপনারা যারা কর্ম করছেন আপনাদের কর্মস্থলে, ঠিক আছে, কিছু গুপ্তশত্রু আপনাদেরকে নানা রকমভাবে মানে পাজিল করে দিচ্ছিল, ঠিক আছে, ক্ষত বিক্ষত করে দিচ্ছিল। তবে একটা কথা বলতে পারি, আপনাদের গুপ্তশত্রু আপনাদেরকে আর অতটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতে পারবে না, অতটা সমস্যার মধ্যে আপনাদেরকে আর ফেলতে পারবে না। তবে আপনাদের এই সময় একটু কনসাস, একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আপনাদের ভাবনা চিন্তা, আপনাদের প্রপার ডিসিশন, এটি কিন্তু কাউকে বলতে যাবেন না, যতই নিজের নিকটস্থ কাছের মানুষ হোক না কেন, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যদি রিজিড বা অবস্টিনেট না হন, বা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত যদি না নেন, আর যদি আপনারা মানে হিপোক্রেসি মেন্টালিটিটা এগুলো কিন্তু আনবেন না, তাহলে দেখবেন আপনারা অভাবনীয় একটা পরিবর্তন বা নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতার দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে স্যাটার্নের এই রেট্রোগেট বক্রগতি, এই সময় স্যাটার্ন কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে পড়ে, ঠিক আছে? অ্যাক্টিভ হয়, কিন্তু মানুষকে একটু আনস্টেবল করে দেয়, মানে একটু অধৈর্যচ্যুত করে দেয়, ঠিক আছে? তো আপনারা ধৈর্যটা হারাবেন না, ঠিক আছে? আর ইগো, রাগ, জেদকে একটু প্রশমিত করুন। আর আপনাদের মানে যারা লাইফ পার্টনার আছে বা নিজের নিকটস্থ কাছের মানুষ আছে, আপনারা আপনাদের মানে যে ভালো লাগা মন্দ লাগা, ঠিক আছে, কারুর ওপর আপনারা মানে আপনার ভালো লাগা আপনার মন্দ লাগা সেইটা কারুর ওপরে ইমপ্লিমেন্টটা করবেন না, ঠিক আছে? এই জায়গা থেকে কিছুটা বিরত আপনাদের থাকতে হবে, তাহলে দেখবেন স্যাটার্ন আপনাদের অভাবনীয় পরিবর্তন এনে দেবে। তবে আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি একটু সমস্যা থাকবে, তবে আগস্ট মাসের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি আরও ভালোর দিকে যাবে। মাতা পিতার হেলথের জায়গাটিও কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আপনাদের যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, জয়েন্ট পেন, ব্যাক পেন বা পেট সংক্রান্ত বা অনিদ্রাজনিত কিছু সমস্যা নিয়ে আপনারা যারা ভুগছেন, দেখবেন এই জায়গাগুলোও অনেকটাই ভালো ভালো হবে বা ভালোর দিকে যাবে, এইটুকু বলতে পারি। আর আপনাদের সবথেকে বড় বিষয় কি, যে আপনাদের কর্ম কেরিয়ার জায়গাগুলোতে যাদের ভীষণ ডিস্টারবেন্স তৈরি হয়েছে, বা আপনারা যারা কর্মক্ষেত্রের মধ্যে যারা যুক্ত আছেন, ইনভলভ আছেন, আপনাদের কর্মের জায়গাটিতে কোনো সেরকম একটা স্টেবিলিটি থাকছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। তবে আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এতদিন যে ব্যয়টা বেড়ে যাচ্ছিল, এক্সপেন্সটা বেড়ে যাচ্ছিল, সেই ব্যয়ের মাত্রাটাও কিন্তু এবার অনেকটাই কমবে, প্রশমিত হবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখবেন ভালো কমিউনিকেশান, যোগাযোগটাও কিন্তু আপনাদের তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা বিজনেস করছেন, যাদের বিজনেসটা একদম ধসে গেছে, বা যাদের বিজনেসটা টিম করে কোনো রকম চলছে, ঠিক আছে, মানে দিন আনা দিন খাওয়া মতন এরকম পরিবেশ পরিস্থিতির মধ্যেও কেউ কেউ পড়ে গেছেন, বা যারা একটু ধার দেনায় ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনাদের এই জায়গাগুলোও কিন্তু এই রেট্রোগেট বক্র শনি অনেকটাই রিকভার করবে। আপনারা দেখবেন যারা একটু ধার দেনা ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে, দেখবেন আপনারা ধীরে ধীরে এই ঋণ থেকে মুক্তি পাবেন, একটা রিল্যাক্সেশন আপনারা পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই এই সময় বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন না, কর্মক্ষেত্রে যাদের সেরকম একটা স্টেবিলিটি থাকছে না, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও লাইফে ডাউনফল দেখতে হচ্ছে বারবার, তবে আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন,
গভর্নমেন্ট সেক্টরেই বলুন বা কোম্পানি আইটি সেক্টরেই বলুন, আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তিরও একটা শুভ যোগাযোগ তৈরি করে দেবে। আপনাদের কমিউনিকেশান বাড়বে। আর আপনারা দেখবেন এই সময় কোনো ভালো মানুষের সহচর্যে আপনারা আসতে পারবেন। আপনারা দেখবেন এই সময় বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের দেখবেন এই সময় একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। ভালো ধর্মগুরু বা আধ্যাত্মিক গুরুর সান্নিধ্যে আপনারা যেতে পারবেন। আর আপনাদের মনের মধ্যে যে একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, হতাশা, ডিপ্রেশন তৈরি হয়েছিল, দেখবেন সেই জায়গাটি অনেকটা স্টেবল হবে। আপনাদের মনের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন না, আপনারা নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে অনেক প্রতারিত হয়েছেন, অনেক আঘাত পেয়েছেন, ঠিক আছে? আপনাদের নীরবের চোখের জল কেউ দেখেনি, জানেন তো? মানে অশ্রু দিয়ে শুধু জল গড়িয়ে গড়িয়ে পড়েছে। এবং কিছু কিছু মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা দেখবেন একটা সময় এমন মনে হয়েছিল যে হয়তো জীবনে বেঁচে থাকাটাই ভীষণ দায়ভার, ঠিক আছে, হয়ে পড়ছে। বা কেউ কেউ হয়তো জীবনটাকে আর রাখতেই চাইছিলেন না, যে জীবনের এত দুঃখ, যন্ত্রণা, কষ্ট, ব্যথা, বেদনা, যে মানুষগুলোর জন্য এত কিছু করলাম, নিজের স্বার্থের দিকে তাকালাম না, আর যাদের জন্য নিজের জীবনের সব কিছুই তাদের ওপরে সঁপে দিয়েছি, এত কিছু করেছি, কিন্তু সেই মানুষগুলোই আমাদেরকে বুঝতে চাইলো না বা বোঝবার চেষ্টা করলো না। আর সেই মানুষগুলো আমাদের জীবনে সবথেকে আঘাত দিয়েছে, আমাদেরকে প্রতারিত করেছে, তাদের কাছ থেকে দিনের পর দিন অবহেলিত হয়েছি। এই যে একটা মানসিক যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে হয়তো কেউ কেউ বেরিয়ে আসতে পারছিলেন না। তবে স্যাটার্ন আপনাদের সোলকে, আপনাদের জীবন স্বরূপকে চিনতে শিখিয়েছে যে জীবনটা কী। আর চারপাশটা, মানে এই পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির আপনারা অনেকটাই অবজার্ভ করতে পেরেছেন। আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের জীবনে শুভাকাঙ্ক্ষী সেই মানুষগুলো, দেখুন কিছু কিছু মানুষ জানেন তো, আপনাদের জীবনে এসে তারা একটা মায়াজাল তৈরি করে দিয়েছিল, ঠিক আছে? আপনাদের মধ্যে কিছুটা তারা ধোঁয়াশা তৈরি করে দিয়েছিল। সেই স্বার্থ লোভী মানুষ, হিপোক্রেসি মানুষ, ভণ্ড, যারা আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, মিথ্যা ভালোবাসা দিয়েছিল, সেই মানুষগুলোই আজ আপনাদের জীবনে নেই। সেই চেনা মানুষটি হয়তো আজ অনেক অচেনা হয়ে গেছে, তাই না? তো আমি একটা কথা বলতে পারি, আপনারা দুঃখ করবেন না। আপনাদের জীবন থেকে যা কিছু চলে গেছে, সরে গেছে, সেগুলো কিন্তু আপনাদের ছিল না। কয়েকদিনের একটা অভিনয় করতে তারা এসেছিল আপনাদের জীবনে। আপনাদের জীবনে এবার ভালো মানুষের আগমন ঘটবে। দেখুন একটা কথায় আছে না, যে সাধু সাধু সে সাধু সঙ্গই চায়, তাই না? তো সাধুর কাছে তো কখনোই অসৎ কোনো ব্যক্তি আসতে পারে না। তো আপনাদের জীবনে যে মানুষগুলো এসেছিল, আপনাদের মধ্যে দেখবেন একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট তৈরি হয়ে গেছে, বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে গেছে। তো আপনাদের জীবন থেকে যে মানুষগুলো সরে গেছে, চলে গেছে, সবই কিন্তু ভুল মানুষ ছিল তারা। এখন হয়তো আপনারা ফিল করতে পারছেন, উপলব্ধি করতে পারছেন, কিন্তু সেই সময়টি হয়তো আপনারা সেই ব্যথার যন্ত্রণা, আঘাত আপনারা হয়তো মেনে নিতে পারছিলেন না। কিন্তু এখন অনেকটাই স্টেবল, আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অপরকে নিয়ে আর অত ভাবতে যাবেন না। নিজের জীবনকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। অত দয়া, মায়া, প্রেম, ভালোবাসা, কর্তব্য অপরকে আর দেখাতে যাবেন না। এগুলো থেকে একটু বিরত থাকুন, নিজের প্রতি কর্তব্য করুন, ভালোবাসুন, মাতা পিতাকে ভালোবাসুন, আর ঈশ্বরকে ভক্তি করুন, ভালোবাসুন, দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা জীবনে আপনাদের যে মেধা, ট্যালেন্ট, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও যে সম্মানটা, যে প্রায়োরিটিটা আপনারা পাননি, এবার কিন্তু সেই সম্মানটা আপনারা পাবেন। আপনাদের গ্রহণযোগ্যতাটা কিন্তু এবার বাড়বে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই 2-3টি মাস দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক কমপ্লিট পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে থাকবে। স্বামী বা স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা কম বেশি তৈরি হয়েছে।
কিছু কিছু দম্পতিদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি, টক্সিক পরিবেশ পরিস্থিতি, ইগো, রাগ, জেদের কারণে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারো কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আপনারা একদম হতাশগ্রস্ত হবেন না, দেখবেন আপনাদের এই জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। দেখবেন আগস্ট মাসের পর থেকে আপনাদের এই জায়গাটি ধীরে ধীরে স্টেবল হবে, ঠিক আছে? আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের এই সময় কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। দেখুন, একটা কথায় আছে না, যে জীবনে যখন রাত গভীর হয়ে যায় না, মানে সেই অন্ধকার চাদরের মধ্যে যখন মানুষ তলিয়ে যায়, চারপাশের দরজাগুলো যখন সব আটকে যায়, বেরোবার কোনো রাস্তা থাকে না, উপায় থাকে না, তখনই কিন্তু বুঝবেন যে ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছে। আর জীবনে যত রাত আঁধার ঘনিয়ে আসে, আর তার পেছনে কিন্তু ভোরের সেই স্নিগ্ধ আলোটাও কিন্তু অপেক্ষা করে থাকে। তবে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কষ্টের দিনটা আর বেশি দিন থাকবে না, ঠিক আছে? আপনাদের এই জীবনের অন্ধকারের এই আচ্ছাদন, এই আপনাদের অন্ধকারের পেছনে ভোরের স্নিগ্ধ আলো আপনাদের জীবনকে সেই অন্ধকারময় থেকে আপনাদেরকে বের করে আনতে পারবে। আপনাদের জীবনে একটা স্নিগ্ধ আলোর দিশা দেখাতে পারবে এই রেট্রোগেট বক্র শনি, ঠিক আছে? আপনারা ভেঙে পড়বেন না, চোখের জল ঝরাবেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, ভক্তি রাখুন, স্বচ্ছতা রাখুন। দেখুন, আপনারা প্রচণ্ড অনেস্ট, লয়াল, আপনাদের কর্মের মধ্যে কোনো চালাকি চাতুর্যতা নেই, ঠিক আছে? আর এটা তো আপনারা কম বেশি সকলেই জানেন যে সৎ মানুষের একটু দুঃখ কষ্ট বেশি, আর সৎ মানুষের একটু শত্রু বেশি হয়। তো সেই শত্রু কিছুই করতে পারবে না। আপনারা জীবনে যা পাননি অন্যের কাছ থেকে, সব কিছু এবার ঈশ্বর আপনাদেরকে ফিরিয়ে দেবে। দেখুন, এই ভাইটির কথা বা এই সন্তানটির কথা বিশ্বাস করুন। আপনাদের জীবন থেকে ভাটার টানে যা কিছু হারিয়ে গেছে, চলে গেছে, এবার দেখবেন জোয়ারের উজানে আপনাদের সব কিছুই ফিরিয়ে দেবে। আপনারা আপনাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। আপনাদের পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে, সমৃদ্ধি ফিরে আসবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলতে পারি, আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা কিন্তু অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, ঠিক আছে? আবার কেউ কেউ দেখবেন এডুকেশন পারপাসে বিদেশ যাত্রার একটা সুযোগ তৈরি করে দেবে। আর তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের হয়তো পড়াশোনার জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, তোমাদের হেলথ, শরীর স্বাস্থ্যের কারণে বা পারিবারিক কিছু সমস্যার কারণে তোমাদের পড়াশোনার জায়গাটিতে সেরকম কনসেন্ট্রেশনটা তোমরা আনতে পারছিলে না। তবে তোমাদের সেই সমস্যা আর হবে না, ঠিক আছে? তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, তোমাদের পড়াশোনার প্রতি সেই আগ্রহ, একাগ্রতা আবার ফিরে আসবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা সামনে আগামীতে ভালো রেজাল্ট তোমরা অবশ্যই করতে পারবে। তবে আমি একটা কথা বলতে পারি যে আপনাদের পারিবারিক জীবনে যে শান্তি বিঘ্নিত হয়েছিল, সেই শান্তিটা ফিরে আসবে। দেখবেন আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা আত্মীয় কুটুম্ব, ঠিক আছে, বা ভাই বোনদের সঙ্গে যে একটা মানসিক দূরত্ব, সংঘাত তৈরি হয়েছিল, সেই জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় একটু ইগো, রাগ, জেদ এইগুলোকে কিন্তু একটু প্রশমিত করতে হবে, ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তবে আপনাদের হেলথ, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? এবং আপনারা যারা ধরুন কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, বা যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, বা যারা মিডিয়া জগতে আছেন, বা যারা অ্যাডভোকেট বা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, ঠিক আছে, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটা স্টেবল হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বা যারা ধরুন শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা ইনভেস্টমেন্টের যারা কাজ করেন, ঠিক আছে, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি অনেকটাই স্টেবল হবে। তো দেখুন, মানুষের জীবন তো কখনোই একরকম চলতে পারে না, ঠিক আছে? যতই সমস্যা, বাধা বিপত্তি হোক না কেন, সব কিছুরই তো একটা শেষ আছে না? দেখুন, একটা মানে মানুষ যখন সাকসেস, সফলতার দিকে আহ, অনেক ওপরে উঠে যায়, দেখবেন সেই মানুষটিরও কিন্তু ডাউনফল শুরু হয়। আবার যে মানুষটি একদম তলিয়ে যাচ্ছে, সেই মানুষটিরও কিন্তু আহ, সময় সাপেক্ষে তার জীবনেরও কিছু পরিবর্তন এসে যায়, তাই না? তার মানে যে মানুষটার জীবনে ব্যর্থতা, হতাশা,
ডিপ্রেশন তৈরি হয়ে যায়। আহ, যার জীবনে সেরকম একটা স্টেবিলিটি থাকে না, সেই মানুষটারও কিন্তু সামনে ভালো হয়। আবার যে মানুষটির জীবনটা এখন খুব স্টেবল আছে, তার সাকসেস, সফলতা, নাম, যশ, প্রতিষ্ঠা সব কিছুই আছে, দেখবেন কিছুদিন পরে তার সেই জায়গাটিও থাকবে না। আমাদের জীবনটাই তাই, ক্ষণস্থায়ী, আনপ্রেডিক্টেবল, তাই না? আপনারা দুঃখ করবেন না, আপনাদের ভালো সময় আসতে চলেছে। স্যাটার্ন আপনাদের অনেক পরীক্ষা নিয়েছেন, আপনাদেরকে প্রস্তুত করেছেন, আপনাদের সোল আত্মার মধ্যে শক্তি জাগ্রত করেছে, এবার বিস্ফোরিত হবে। সেই শক্তির বলে আপনারা আগামী ভবিষ্যতের সাফল্যের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনাদের বিবাহের ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি হবে না, সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, মানুষকে আগ বাড়িয়ে সাহায্য করতে যাবেন না, আর কাউকে অতটা বিশ্বাস বা ভরসা করতে যাবেন না। তবে আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা অনেকটাই স্টেবল করবে এই রেট্রোগেট বক্র শনি। তো যাই হোক, আপনারা আমার ভিডিও দেখছেন, আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আমি ভীষণ অনুপ্রাণিত হচ্ছি। আপনাদের ওপরে আমি ভীষণ দায়বদ্ধ। আপনাদের চারপাশে আজীবন আমি সুখে দুঃখে আপনাদের পাশে আছি এবং থাকব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মা তারা আপনাদের মঙ্গল করুক। আপনাদের হয়ে আমি ঈশ্বরের কাছে এটি প্রে করছি, মা তারা আপনাদের সব সমস্যা থেকে বের করে আনবে। ঠিক আছে? তো আপনারা দুঃখ করবেন না, চোখের জল ঝরাবেন না, আপনাদেরও ভালো সময়, ভালো দিন আসতে চলেছে। তো একটা কথায় আছে না, যে সয় সেই কিন্তু রয়, এটা কিন্তু আমাদের মানতে হবে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তাহলে আসি, নমস্কার। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। জয় মা তারা।